এক জাররা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই আমার বান্দা বান্দীরা, তোমরা কি সামান্য এক জাররা ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এতে তোমরা ট্রেন বানিয়ে দিলে, এতে তোমরা প্লেন বানিয়ে দিলে, এতে তোমরা মোবাইল তৈরি করলে, এতে তোমরা মেশিন তৈরি করলে, এতে তোমরা কত কত জিনিস বানালে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের কি রায়ের পরিমাণ যদি জ্ঞান দিয়া হতো, বাবা মানুষ কতই না কি বানিয়ে ফেলতো নাকি। বেরাদুল ইসলাম মুআদ্দিন সাওয়ানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা হকের পথে চলো আর বাতিলটা ধ্বংস করে দাও, বাতিলটা তোমরা ছেড়ে দাও। এ বাবাতি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন বাড়িতে যদি একটা আলেম থাকে, কোন বাড়িতে যদি একটা হাফেজ পড়ে, কোন বাড়িতে যদি একটা তলবে ইলম থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, একজন ব্যক্তিকে, একজন ছেলেকে মাদ্রাসায় পড়ালে বাবা কত ফায়দা আছে একটু জানাবো নাকি? কে কে শুনবেন না হাত তোলেন। এই আমার ওয়াজ কি বুঝতে পারছেন? যে আমাকে কমিটি ভাইরা বলেছেন যে হুজুর শিক্ষা অর্জন নিয়ে একটু ওয়াজ করবে, তাই তো হুজুর? মানে মানুষ এখন ছেলেরা শিখতে চাইছে না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সাওয়ানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই বাবাজি, কোরআন পড়নে वालाকে সত্য বলা হয়, হাদিস পড়নে वालाকে সত্য বলা হয়, নামাজ পড়নে वालाকে সত্যি বলা হয়, রোজা রাখনে वालाকে সত্য বলা হয়। আমরা এই সত্যর পথে থাকবো কি থাকবো না? থাকবে তো? আচ্ছা বলেন তো, রমজান মাসে কে কে রোজা রাখবেন বলেন তো, হাত তোলেন তো। একজন মহিলা ফোন করে বলছে, হুজুর বলে খুব খিদে লেগেছিল, পিপাসা লেগেছিল, জান্না কবাটকে লাগিয়ে দিয়ে ডক 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 করে পানি খেয়েছে, রোজাকে ভেঙেছে। আর কি মশলা দেবো বলেন জানি। আর একজন একটা ছেলে বলছে, হুজুর এই নদীতে গোসল করতে গেছিলাম, এত পিপাসা লেগেছে, এত পিপাসা লেগেছে, পানির তলে ডুব দিয়েছি, পানির তলে ভাই ডুব মেরে পানি পান করেছে, আল্লাহকে দেখতে পাবে। তাহলে ইয়ার জ্ঞান কি আর আছে? আল্লাহ বলতেছে, তুমি যদি 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করো তা আল্লাহ দেখতে পায় না, পায় না? এখানে যতজন আপনার আল্লাহর নেক বান্দা বসে আছে, আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? এখানে আল্লাহর ফারিস্তারাও আছেন না নাই বাবাজি? তাইলে আমাদের এটা বিশ্বাস, তাইলে আমরা সকলেই নবীকে মহব্বত করব আর সত্য পথে থাকবো। থাকবেন তো বাবাজি মুসলমান ভাইরাও? এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একটা গরিব বাবাজি একটা ছেলেকে মাদ্রাসায় পড়তে দিয়েছে, মাদ্রাসায় পড়তে দিয়েছে বাবাজি। ছেলেটা আপনার আলিফ বে শেষ করেছে, তারপরে বাবাজি আপনার কোরআন ধরবে, বেরাদার যাকে বলা হয় ইয়াসিনুল কোরআন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই ছেলেটা সেই বাবাকে বলতেছে, বলে আব্বা আমি তো কিছুদিন পরে পবিত্র কোরআন কানা ধরবো। ওগো আব্বা জান, আব্বা জান, আপনি আমাকে 300 টাকার ব্যবস্থা করে দিন। যখন বাবা দিয়ে কথা বলো, গরিবটা বলতেছে, বলো গো বেটা, আমি তোমাকে কত চেয়েছি মাদ্রাসা পড়াশোনা করাই, আমি তোমাকে কষ্ট করে মাদ্রাসায় পড়াতেছি, এ বেটা একটু ধৈর্য ধরো, তোমাকে কোরআন কেনার জন্য আমি তোমাকে 300 টাকার ব্যবস্থা করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম একদিন দুদিন তিন দিন যখন হয়ে যায়, ওই বাবাজি তলবে ইলমের আব্বাটা প্রত্যেকদিন মাঠে যায়। মাঠে বাবাজি কোশিকের কাজ করে, কোশিকের কাজ করতে 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 বাবা একদিন দুদিন হয়ে যাওয়ার পরে তলবে ইলমটা বলতেছে, বলো গো আব্বা জান, ওগো আব্বা জান, আমি কয়েকদিন পর আমাকে মাদ্রাসার হুজুরেরাও কোরআন খানা ধরাবে, ও আব্বা জান 300 টাকা দেন দাও। যদি কোরআন কিনতে যদি না পারি আমি হুজুরের সামনে কি করে যাব? ও আব্বা জান আপনি 300 টাকার ব্যবস্থা করে দেন দাও। এই গরিব বাবা
করতেছি বলো গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমার বেটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছি ও গো আল্লাহ আমার বেটাকে একটা যেন কোরআন কিনে দিতে পারি এই বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি کرام এ সোনামানি কেরাও এই গরিব মানুষটা বাবা দিতে কেন যায় বাবা কোন মতে আপনার কাউরে কাছে সাহায্য পাই না বেরাদর ইসলাম একদিন দুদিন তিন দিন হতে হতে বাবা তলবে ইলমটা বলতে চোখ আব্বা জান আমাকে দেন না 300 টাকা আর তো মাত্র একদিন বাকি আছে ও আব্বা জান আপনি কি টাকা দিতে পারবেন না বাপকে দেখে দে বলতেছে বেটা আমি তোমাকে কত কষ্ট করে মাদ্রাসায় ভর্তি করেছি এই বেটা একটু ধৈর্য ধরো বেটা তুমি একটু ধৈর্য ধরো আমি তোমার জন্য আমি একটা কোরআনের হাদিয়া এনে দেব জোর বলুন এ বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি کرام একজন বাবাজি রাস্তা দিয়ে মাতাল যেতেছে মাতালটা বাবাজি মদ কিনবে মদ ওই তলবে ইলমের আব্বাটা গিয়ে বলতেছে বলে এই মাতাল মদ পান করবা তুমি বলে টাকাটা তো মদ পান না করে আমাকে দাও আমার বেটার জন্য একটা কোরআন কিনে দেবো জোরে বলেন এই কি কিনে দিবে কোরআন কিনে দিবে আচ্ছা আপনাদের এলাকাতে কেউ মদ পান করে কি গো পান করে না মদ মানে বুঝেন তো কি নেশা জাতীয় এই মদ যেমনই ওই মাতালটা কিনতে গেছে তলবে ইলমের আব্বাটা বলছে শোনো দিকে শোনো টাকাটাকে নষ্ট করো না জীবনে বহুত পাপের কাজ করেছো এই 300 টাকাটা দাও আমার বেটাকে কোরআন কিনে দেবো জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি کرام এ সোনামানি কেরাও যেমন বাবা দিয়ে কথা বলাও ওই মাতালটা বলতেছে বলো গো হুজুর আপনার বেটা কোরআন ধরবে নাকি বলে হ্যাঁ এই দেখলেন 300 টাকা নেন আমি আজকে মদ পান করব না বাবা 300 টাকা নিয়ে কি আপনার নিজের বেটাকে বলেছে বেটা এই 300 টাকা নাও একটা কোরআন কেনার পরে তুমি মাদ্রাসায় গিয়ে সুন্দরভাবে পড়াশোনা করবে বাবাজি তলবে ইলমটা 300 টাকা নিয়ে গিয়ে হুজুরকে বলেছে হুজুর আমাকে একটা কোরআন খানি দেন নাও আমি কোরআন ধরবো আপনার কাছেই ধরবো বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি کرام ছেলেটি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে শিক্ষক মশাই বলতেছে বলো ছেলেটা তুমি কিসের জন্য কান্না করতেছো বলো না এই বাবাজি সোনামানি কেরাও যেমন বাবাজি কথা বলা তলবে ইলমটা চোখের পানি ফেলায়া লেগেছে বাবা বলো গো হুজুর আমার আব্বা এত গরিব আমাকে কষ্ট করে 300 টাকার ব্যবস্থা করে দিয়েছে ওগো আমার হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করে দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানি কেরাও এই তলবে ইলমটা বলতেছে বলো গো হুজুর আমার আব্বার জন্য দোয়া করে দিবেন তলবে ইলমের আব্বাটা এসে বলতেছে বলো হুজুর আমার জন্য নয় আমার জন্য নয় একজন মাতাল এই 300 টাকা দিয়েছে আমার বেটাকে কোরআন কেনার জন্য ওগো হুজুর দোয়া যদি করতে হয় ওই মাতালটার জন্য দোয়া করুন বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি کرام মাদ্রাসার শিক্ষক বাবাতে হাত তুলে দোয়া করে জানলো যেই 300 টাকা দিয়েছি তলবে ইলমটাকে কোরআন পড়ার জন্য আল্লাহ গো ওই মাতালটাকে তুমি জান্নাতি বানায়া নিও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি যেমনই আম্মা দোয়া করে দিয়েছে ওই মাতালটা একদিন স্বপ্ন দেখতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে স্বপ্নতে দেখাতেছে বলে মাতাল তুমি আজ জীবনে মদ পান করো না আমি তোমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবাজি কথা বলার পরে এইদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি کرام মাতালটা যখন ইন্তিকাল হয়ে গেল বেরাদর ইসলাম যেই তলবে ইলমের আব্বাকে 300 টাকা দিয়েছিল এক পা দুপা করে মাতালটাকে দেখতে এসেছে বাবাজি তার দাফন কাফনের ব্যবস্থা করতেছে বাবা গ্রামের মানুষেরা বলে ইয়ার জানাজার নামাজ পড়বো না বলে কেন মদ পান করেছে গুনার কাজ করেছে বাবাজি যে তলবে ইলমের আব্বাটা ছিল তারে বলতেছে বলে এক গ্রামবাসীরা তোমরা শুনে রেখে দাও
বলে কি, বলে এই ছেলেটা মদ পান করতে ঠিক, গুনার কাজ করতে ঠিক, কিন্তু আমার বেটাকে কোরআন পড়ার জন্য 300 টাকা দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মনে হয় তিনাকে জান্নাতি বানায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলো সমস্ত গ্রামবাসীরা এবং মসজিদের ইমাম সাহেব বাবাজি ওই মাদালের জানাজার নামাজটা যেমন পড়িয়ে দিয়েছে, কবরে তাকে দাফন করেছে। বাবা বিরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ওই মাতালটা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বাবা যুবকদেরকে দেখা যায় মদ পান করে, গাঁজা খায়, অনেক রকমের গুনার কাজ করে, তারা বলে যে আল্লাহ আমাদেরকে maaf করবে না। বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দারা যদি হাজার হাজার গুনাহ করে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে তওবা ইস্তেগফার যদি পড়ে না, একজন মাতালকেও maaf করে দিতে পারি। বাবাজি সোনা মানিকেরা, তাহলে চিন্তা করে দেখুন, ওই মাতালটা 300 টাকার কারণে মাদ্রাসা তলবে ইলমকে দিয়েছে, এই মাতালটাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে, জান্নাতীও বানিয়ে নিয়েছে। আচ্ছা তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা আছে নাকি? মাদ্রাসা আছে বাবাজি, এই মাদ্রাসাতে তলবে ইলমেরা থাকে কি থাকে না? কি গো, তলবে ইলমেরা থাকে, তবু আপনাদেরকে বলে যায় গ্রামের ছেলে যারা আছো এই মাদ্রাসা পড়তে আসবে। কে কে আসবে হাত তোলো। এই এখন হাত তুলছো, আল্লাহ কিন্তু কবুল করছে, আল্লাহ লিখে লিছে। দিল থেকে বলো যে হুজুর আমি মাদ্রাসায় গিয়ে কোরআন পড়বো, হুজুর আমি মাদ্রাসায় গিয়ে নামাজও পড়বো, রমজান মাসে রোজাও রাখবো, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোরে বলবেন না বাবাজি সোনা মানিকেরা। আচ্ছা এই জালসার কমিটি কজন আছে? কটা আছে জানা আছে? এই জালসার কমিটি কজন আছে? 20 জন, 30 জন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, 30 জন যারা আছে আমি তাদেরকে লাস্টে বেলা ডাকবো, একটু আসবেন, আপনাদেরকে একটু তোফা দিব আমি, বুঝেছেন না? তোফা আমি মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছি, তোফাটা কমিটি ভাইদেরকে দিব। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আসুন। তাহলে যে সমস্ত ভাইরা বাবাজি মদ পান করেন, এটা ভাবেন না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কি অনেকে আছে বাবা গুনহার কাজ করে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, কি করে নামাজ পড়তে যাব, কি করে কোরআন পড়ব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হলো দয়ালু। আল্লাহ পাক বলতেছে কোন বান্দি যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বলতেছে আমি তাকে ক্ষমা করে দেব। বুঝেছেন বাবা যে মুসলমান? যাই হোক একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ জামানা দিবানা জোরে জোরে বলো না। এই জোরে সুবহানাল্লাহ হবে না? মাইক ম্যান কে বলবো, মাইক ম্যান একটু গলা টানছে, একটু ঠিক করেন আওয়াজটা, বেশটা কমে দেন। মাইকে গলা খুবই টানছে, মানে খুব কষ্ট হয়েছে। এই একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না। হচ্ছে না? এই এরা কি বুঝতেছে না? এই এরা বুঝতে পারছে না নাকি? কি ব্যাপার যে সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? তাহলে কি হবে? আল্লাহ আলবেন না, এই আল্লাহ আলবেন না, মাইকম্যান আল্লাহ আলবেন না। বাবা এই গুনাহ হবে নাকি?
তাহলে সুবহানাল্লাহ আমরা বলবো কি বলবো না? কে কে বলবেন না হাত তোলেন। যাক, এরা বলছে যে মৌলভী সাহেব বারবার ঠকাবো, হবে না নাকি? তাহলে সুবহানাল্লাহ হবে তো? জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানো সুবহানাল্লাহ। আবার মায়েদের জন্য আমি ওয়াজখানা নিয়ে এসেছি। তবে বাবাজি আপনাদেরকে বলতে চাই, যারা মাদ্রাসার সাথে থাকে তারা জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলেন না। জান্নাতে। যারা বাবাজি নামাজ পড়ে তারা জান্নাতি না জাহান্নামী? এই কথা বলেন না কেন? জি, যারা বাবাজি মাদ্রাসায় কোরআন শিক্ষা করে তারা জান্নাতি না জাহান্নামী? এই বাবাজি মুসলমান ভাইরাও, এখনকার যুবকদেরকে দেখা যাচ্ছে বাবা, এরা নামাজও পড়ে না, এরা রোজাও করে না, এরা বাবাজি আপনার দান খায়রাত করে না, শুধু বাবাজি মোবাইল পেয়েছে, ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। এ যুবক, তুমি কি জানো না ফ্রি ফায়ার পাবজি গেম খেলা আমাদের মুসলমানের ধর্মেতে নাই বাবা? এ সোনা মানিকেরা, কেন তুমি পাবজি খেলবে, কেন তুমি ফ্রি ফায়ার খেলবে? যদি পড়তে হয় পবিত্র কোরআন শিক্ষা অর্জন করো, যদি পড়তে হয় হাদিসের জ্ঞান অর্জন করো, যদি পড়তে হয় ইজমা কিয়াসের জ্ঞান অর্জন করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতরে হাদিসের জ্ঞান আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার ভিতরে ইজমার জ্ঞান আছে, যার ভিতরে কিয়াসের জ্ঞান আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সে ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ও বাবা সোনা মানিকেরো, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাবাজি এটাই আমাদের সত্য পথ, যারা সত্য পথে চলেছে তারাই বাবাজি জান্নাতি হয়েছে। যুবকেরাও, তোমরা অনেকে মানুষ আছো বিবাহের বাড়িতে ডিজে বক্স বাজাও, আপনার কিনা মুসলমানি খানাতে ডিজে বক্স বাজাও, বাজায় কি বাজায় না? কি গো এই কমিটি ভাই বাজায় না? সভাপতি ভাই, আপনি বলতে বাজায় কি বাজায় না? জি। আচ্ছা বলুন তো, যে বাতে ডিজে বক্স বাজাবে মাসলাকে আলা হাজরাতের ফতোয়া, ফতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে যেই বাতে ডিজে বক্স বাজবে ওই বাতে খানা খাওয়া না জায়েজ। বুঝেছেন? তাহলে এটা চলবে কি বন্ধ হবে? এটা হাত তুলে বলেন বন্ধ হবে। এই হাত তুলে বলেন। বাবা যে মুসলমান, কোন বিটির বিয়েতে ডিজে বক্স বাজাবেন না। এখন কি হয়েছে জানেন? ইমাম সাহেব, ইমাম সাহেব আপনি আমার বাড়িতে গিয়ে ফাতিহা করবেন। ইমাম সাহেব যেমন ফাতিহা করে দিল, অমনি বাবা যে দুইটা বৌমাকে নিয়ে এসে লাচাচ্ছে বাড়িতে। আচ্ছা বলুন তো, ইমাম সাহেবের ফাতিহার কোনো মূল্য থাকলো? মিলাদের মূল্য থাকলো? জি না। তারপরে বিকেল বেলা যখন খানা টানা হয়ে গেল, তখন ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব কিভাবে ফাতিহা করেছেন, বাড়িতে বরকত নাই। কিন্তু ইমাম সাহেবের ফাতিহার দিকে তাকালো, কিন্তু ওই বাড়িতে যে বেটা বেটিরা বক্স বাজালো সেটা কারো দেখলো না। যেই বাড়িতে ডিজে বক্স বাজবে, যে বাড়িতে টিভি চলবে, যে বাড়িতে সিরিয়াল দেখবে, আল্লাহ পাক বলতেছে ওই বাড়িতে কোনো রহমত থাকবে না, ওই বাড়িতে শুধু শয়তান প্রবেশ করবে। না কি বলছেন? আচ্ছা বাবা, যে সিরিয়াল দেখাটা কি? সিনেমা দেখা? আমার মোবাইলটা কই, কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে দেখায়।
বেরাদর ইসলাম, হ্যাঁ আসুন আপনাদেরকে দেখাতে চাই কয়েকটা কিতাবের মধ্যে এমন এমন মশলা লিখেছে বাবা, এটাই হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান। আপনাদেরকে বলবো কিছু জ্ঞান অর্জন করতে হবে। আমাকে মুর্শিদাবাদ থেকে নিয়েছেন, শুধু জীবনে জালসা শুনলে বড় হবে না, কিছু হাদিস কোরআনের জ্ঞান মাথাতে সেট করতে হবে। আজকে প্রত্যেকটা মুসলমানদের কিছু কিছু বক্তারা আছে ঈমানকে নষ্ট করে বাড়ি পালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বাবাজি? সুরামানিকের আসুন, আমি প্রমাণও নিয়ে এসেছি। আসুন বেরাদর ইসলাম, তাইলে বেরাদর সিরিয়াল দেখাটা কি? সিরিয়াল দেখা, সিনেমা দেখা, গান শোনা, তাহলে এটা সত্য পথ না মিথ্যা পথ? মিথ্যা পথ। এখন যুবক ছেলেরা এই মিথ্যা পথে চলছে। কি আমার কথাগুলো বুঝতে পারছেন কিছু? আমার ওয়াজ শুনতে গেলে একটু মানে মাথার ব্রেন খাটিয়ে শুনতে হবে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন আমি মা বোনদেরকে বলতে চাই, এই যে মা বোনের একটা পর্দা দিয়েছে, হক কথা বলবো। আমি তো পবিত্র কোরআন থেকে বলেছি কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। বাবাজি আল্লাহ পাক বলতেছে যারা হক কথা বলেছে আল্লাহ খুশি হয়েছে। আর হক কথা বললে পরে দুনিয়ার মানুষেরা বেজার হয় কিন্তু আল্লাহ খুশি হয়। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে মা বোনের একটা পর্দা করে, সম্পূর্ণ মিথ্যা পর্দা। মৌলভী সাহেব তো বলবে যে কেন মৌলভী সাহেব মিথ্যা কেন, একটু বোঝাবো? শুনতে রাজি আছেন? কেন মিথ্যা বললাম? আসেন, আপনাদেরকে না দেখালে হবে না। দেখবেন কিছু কিছু এদিকের মা বোনের হয়তো পর্দা করে। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, এদিকের মা বোনেরা সকালবেলা গাহাবে যে মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছিল, কোন মৌলবীর বাড়ি আমাদের বিরুদ্ধে গাহে গেল, বলবে বলবে না? এদিকের মা বোনেরা খুব ভালোভাবে পর্দা করে স্বামীকে ভালোবাসে। এখনো ওয়াজ শুরু হয়নি বাবাজি, কেমন তো মেশিন গরম হচ্ছে, একটু ধৈর্য ধরুন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো মা বোনেরা যারা পর্দা করছে এই জালসাতে, এটা হচ্ছে মিথ্যা পর্দা। মিথ্যা পর্দা। একদিন বাবা মহিলা বলছে, বিটি আমি পুকুরে গোসল করতে নামছি, হ্যাঁ তুই ওপরে থাক, কেউ যদি আসাতে একটু গলা খাকাড়ে দিস, গাহার হাত পায়ে কাপড় কি থাকবে না থাকবে একটু গলা খাকাটা দিস, ঠিক আছে মা তুমি গোসল করো গা। বিটি আছে পুকুরের উপরে, পুকুর মানে বুঝেন তো গর্ত, গর্তের উপর আছে। কিছুক্ষণ পরে আব্দুর রহমান এসেছে, বলে মা, বলে কি হলো? বলে আব্দুর রহমান এসে, আমাদের নিজস্ব লোক হয়, ও তা ঠিক আছে। আবার কিছুক্ষণ বলছে মা ওই পাড়ার করিম আছে, কথা বলেছি ওটা আমাদের নিজস্ব লোক হয়, ওর কথা বাদ দে। যখনই বাবাজি বলেছে, আবার কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হলো? আবার বলছে মা মসজিদের ইমাম সাহেব এসেছে। হ্যাঁ মসজিদের ইমাম সাহেব? এই দেখেন এইরকম ভাবে আপনার এই মাথার কাপড়টাকে না দেখালো হয়েছে না বাবাজি, এই দেখেন এইরকম ভাবে কাপড়টাকে নিয়ে এমন ভাবে বাবা ঘন্টা দিয়েছে, 4 খলিফার পিরানি চলে এসেছে। কি ও আব্দুর রহমানের কাছে পর্দা ফরজ নাই, করিমের কাছে পর্দা ফরজ না, আর মৌলভী আইলে পরে ফরজ? এই কথা বুঝতে পারছেন কিছু? ঠিক। মৌলভীর কাছে পর্দা ফরজ, জালসা আইলে পরে পর্দা ফরজ। পর্দা যদি করতে হয় রাস্তাতে করো, পর্দা যদি করতে হয় ঘাটেও করো, পর্দা যদি করতে হয় শহরে করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনেও কি পর্দা করো। নাকি বলছে? নাহলে রাস্তাতে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, মেলাতে পর্দা নাই, বাবাজি জালসাতে লম্বা পর্দা টাঙলে পরে ওকে পর্দা বলে বলবে নাকি? আমাদের মুর্শিদাবাদের কথা, মা বোনদের কথা বলছি বাবা। বাবাজি শোনা মানে আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি বলেন? হোমিওপ্যাথিতে ওষুধ আস্তে আস্তে কাজ করে না, আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে। তা আমি হচ্ছে হোমিওপ্যাথি মাল এসেছি, একটু ধৈর্য ধরবেন। বাবাজি চাটা খাওয়া হলো, বেরাদর ইসলাম একবার ধরবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাথে
সাথে সাথে বলুন ইসকে নবী জিন্দাবাদ। আপনারা সবাই বলবেন হাত তুলে, এই নাবির মাজলিসে বাবাজি, এই জান্নাতি বাগানে যখন আমরা নাবির নামে জিন্দাবাদ বলবো, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। তাহলে হাত তুলে সবার জন্য হাতখানা দেখতে পাই, জিন্দাবাদ কথাটা বলবেন। বলবেন তো? বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী ইসকে নবী। আমি শুনবো আপনাদের আওয়াজটা। ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো আজ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। আচ্ছা, জাশ্ন ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করেন? বের করা হয় মৌলানা সাহেব? জি, জুলুস যারা করে। আচ্ছা, একটা কথা বলবো বাবাজি, সুন্নিরা খায় বিরিয়ানি আর কিছু কিছু মৌলবীদের গায়ে ওঠে চুলকানি, তাই না? আমি তাদেরকে বলবো, ভাই আমরা জাশ্ন ঈদে মিলাদুন নবীতে খুশি মানাবো, তুমি চুলকাবা, তোমার জন্য আশ্চর্য মহল রেডি করা আছে, লাগাও। হ্যাঁ, ঠিক কিনা বলেন? বাবাজি সোনা মানিকের আসুন, আমি আগে বলেছি ঈমান তাজা করে ওয়াজ করব, একটু ধৈর্য ধরে শুনতে হবে, নাকি বলছেন? বাবাজি মুসলমান সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা সঠিক রাস্তা ধরো। সঠিক রাস্তা কোনটা? সঠিক রাস্তা কোনটা? একজনকে বলছি যে ভাই সঠিক রাস্তা চলেন, কেন বলছি? আমি তো সঠিক রাস্তায় চলছি, আমি বেকার রাস্তা চলছে নাকি? সঠিক রাস্তা সেটা নয়, আবার সোজা রাস্তা ধরেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে ওই পথের পথিক হতে হবে, ঠিক কিনা? বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, হক পথে চলো। হক পথে চলেছে হযরত ওমর ফারুক, হক পথে চলেছে হযরত আপনার ওসমান গনি, হক পথে চলেছে বাবা হযরত ওমর সিদ্দিক, হক পথে চলেছে বাবাজি হযরত ইমাম হাসান হোসেন, হক পথে চলেছে হযরত বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে শুধু ইসলামকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক ছেলেরা, এরা বাবা মাদ্রাসায় পড়াশোনা করে না, এরা ডিজে বক্স বাজায়, এরা বাবাজি পিকনিক করে, এরা কত গুনার কাজ করে। না ভাই না, গুনার রাস্তাতে যাবেন না, মিথ্যা রাস্তায় যাবেন না। যেই রাস্তাতে ইমাম হোসেন শহীদ হয়ে গেছে, ওই রাস্তায় আমরাও চলতে রাজি আছি না নাই? কি গো, এই কয়েকটা বললে হবে না, আরো সবাই বলতে হবে? আমার মনে হয়েছে যে এই সামনেকার ছেলেগুলো আমার ওয়াজ গুলো বুঝছে, আর পেশ গেল না, বুঝছে না, নাকি বলছেন? বাবা যে সোনা মানিক, আর আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনাদের কাছে বেটাদের শিক্ষা, নাকি বলছেন? বেটাদের শিক্ষা কার কাছে? বাপের কাছে না মায়ের কাছে? জোরে বলেন না। মার কাছে। একটা কথা শুনে, একজন মহিলা একটা বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। কি করতে? খতম পড়তে। খতম পড়তে গিয়া বেটাতে বলছে, মা আমি মই দিব। অনেকগুলো মানুষের সামনে যদি ওর বেটা বলে যে মা মই দিব, তাহলে ওর মাকে লজ্জা লাগবে কি লাগবে না? মা বলছে, এই বেটা শোন, এতগুলো লোকের সামনে মুদবো কথা বলছে, দিগাই শোন, আমি তোকে যেটা বলবো সেটা শুনবি। বলে হ্যাঁ। বলে বাচ্চা ছেলে তো, শোন, তোর যখন পেশাব চাপাবে না, তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে?
দেখেন আমার মা বোনেরা ছেলেদেরকে শিক্ষা দেয় কেমন হবে দেখেন, আজকালকার আমাদের সমাজের শিক্ষা উঠে গেছে। জি, মেরে যে একটা কোরআন পড়াতে যাবে মাদ্রাসায় পড়, যা বেটা যা মাদ্রাসায় কোরআন পড়তে যায়, সেটার দিকে নাই। দেখেন কিভাবে শিক্ষা দিচ্ছে। তো ঠিক আছে মা, আমার জন্য পেশাব চাহাবে, তখন আপনাকে বলবো মা গান গাহাবো, তুমি আমাকে পেশাব ফেলে চলে আসবা। 3 বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়ি এসেছে, বুঝতে পারলেন? তো স্বামী বিবিতে বলছে হ্যাঁ গো স্বামী, 3 বছর পর আসলে একটু সুখর দুঃখর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা তো হলো না। তো এক কাজ করেন, আমার বেটা গেলে থাকে না, ধর পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি যাব সকালবেলা আসবো। এটা হচ্ছে ওদের বাড়ি, আর মরার বাড়ি হচ্ছে পাশে, বুঝতে পেরেছেন? ঠিক আছে যাবি তো যা। রাত্রিতে বেটা বলছে আব্বা গান গাহাবো। ইয়ে বলছে হ্যাঁ রে, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহাস তো লোক শুনে নিন্দা করবে কি করবে না? এই ভাই, এখানে যদি একজন মানুষ মারা যায়, কেউ যদি ডিজে বক্স বাজায়, তখন থাপড়াবে কি থাপড়াবে না? আরে বেটা, তুই যে এত রাত্রে গান গাহাবে বলছিস, লোক শুনে নিন্দা করবে, ঘুমা, সকালবেলা গান গাহাস। এটা বাপ তো জানা না গান মানে কি। আবার একটু পরে বলছে আব্বা গান, মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আবার তুই গান গাহাবি, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো, জ্বালা তো সহ্য করা গেল না। এই তুই যখন এত গান গাছ, তবে জোরে জোরে বলিস না, কানা কানা আমার বল, কেউ যেন শুনতে না পায়। লেখ বল, যখন বলেছে বল, বাচ্চা ছেলে তো বা চেন খেলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। দেওয়ার পরে কি ব্যাপারে বেটা রে, তুই যে বলে গান শোনাতো, গরম গরম গান কোথা থেকে গেছিল? বলে আব্বা তুমি জানো না, এটা তোমার গরম গরম গান, সকালবেলা বিবি এসেছে, বেটাকে কি শিক্ষা দিয়েছে বল, স্বামীকে ভুল হয়েছে মাফ করে দেন, কেন না আপনার বেটাকে খতম করতে এলে যায়, তার লেগে লোকের সামনে বলে মুই দেবো, তার লেগে বলেছি তোর যদি পেশাব চাপায় তুই বলবি যে মা গান গাবো, তখন পেশাব ফেলে চলে আসবো, ছোটবেলার অভ্যাস থাকি গেছে। বুঝতে পেরেছেন? তো ভাই একটা কথা বলো, মা বোনদেরকে বলো, মা বোন ছোট ছেলে মন থেকে কাদার মতো নরম, নাকি বলছেন? কাদার মতো নরম। যদি বেটাকে মাদ্রাসায় পাঠান তাইলে পরে যাবে কি যাবে না? জি, বেটাকে যদি বলে যে বেটা নামাজ পড়তে যা, যাবে কি যাবে না? কিন্তু বাবা যে মায়েরা তো সেটা দিবে না। কেউ ভাই আপনাদেরকে একটা মেন উদ্দেশ্য বলবো, জানেন এই বেটা বেটিরা কেন মাদ্রাসা শিক্ষা করছে না জানেন? কি কারণ? মেন উদ্দেশ্যটা কি? কেন বাচ্চারা নামাজ পড়ছে না, কোরআন পড়ছে না? জানা আছে? বলবো? শুনতে রাজি আছেন? যেহেতু আমাকে কমিটি ভাইরা বলেছে হুজুর শিক্ষা নিয়ে আপনি ওয়াজ করবেন, আমি শিক্ষা নিয়ে করতেছি বাবা। বেরাদার ইসলাম মাদার জামানি কেরাম, ও মা জানা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে বেড়ায়, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে সিনেমা দেখে বেড়ায়, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে মিথ্যা কথা বলে বেড়ায়, কোন মা গর্ভে সন্তান নিয়ে যদি চুরি চামারি করে বেড়ায়, ওই মায়ের গর্ভে থেকে বাবাজি নেক বান্দা হবে না, হবে না। ওই মায়ের গর্ভে থেকে বাবাজি একটা সন্তান জন্ম নিবে, সন্তানটা বড় হবে, আপনার বিবাহ করবে, 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপরে লাগবে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ায়া বুড়িবাদ। কোন ছেলে গেলে বলবে? এই কোন ছেলে গেলো? যেই মায়েরা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখেছে, সিনেমা দেখেছে, মেলাতে ঠেলা খেয়েছে, ওই ছেলেরাই বাবাজি 4 তলা বাড়ি করবে আর লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ। বুঝেছেন? বেরাদার ইসলাম মাদার জামানি কেরাম, ও মা জানা তবে শুনুন গো মা জননীরাও, ও গো মা জননীরাও, যদি গর্ভে সন্তান নিয়ে যদি আপনি কোরআন পড়তে পারেন, গর্ভে সন্তান নিয়ে যদি নামাজ পড়তে পারেন,